2026-এ কোন কোন শত্রু থেকে আপনাকে দূরে থাকতে হবে? কোন কোন শত্রু আপনাকে বিশেষ ক্ষতি 2026-এ করতে পারে? মিথুন এমন অনেক কিছু রিয়ালাইজ করেন, কিন্তু রিয়ালাইজ করার পরও মিথুন রাশির জাতক জাতিকারা নির্দিষ্টভাবে পদক্ষেপগুলো নেন না। নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব সেটি হলো মিথুন অর্থাৎ জেমিনাই। আর 2026 গোটা বছর বাকি, আর বছরের শুরুতে আমি জানেন তো প্রত্যেকবার ভাবি যে আপনাদের আরো বেটার কিছু টিপস দেব, যে টিপসগুলো আপনার জীবন চক্রে অগ্রগতি করতে অনেকটা অগ্রগণ্য ভূমিকা গ্রহণ করবে। আজকে ডেফিনেটলি দেরি করব না আলোচনা করতে, আজকে ডেফিনেটলি দেরি করব না আপনাকে বোঝাতে, আজকে ডেফিনেটলি দেরি করব না আপনাকে আরো সঠিক সুন্দর একটি সাজেশন প্রোভাইড করতে। দেখুন, দিন শেষে একটা কথা মাথায় রাখবেন, বর্তমানে যে ফেজের মধ্যে আপনি আছেন, যেভাবে আপনি কন্টিনিউ করছেন, আগামীতে আপনার সিচুয়েশনটা আরো বেশি ডেভেলপড হবে। দ্যাটস ফর ভেরি 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 শিওর। আগামীতে আপনি আরো বেশি উন্নততর একটা সিচুয়েশনে নিজেদেরকে পৌঁছে দিতে পারবেন। দ্যাটস ফর ভেরি 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 শিওর। হ্যাঁ, এটা ঠিক যে বর্তমান সময়ে বহু মিথুন রাশি জাতক জাতিকারা কার্যত সমস্যায় আছেন শত্রুতার জন্য। এবং বর্তমান প্রজন্মে এসে সত্যিই বলতে খুব অবাক লাগে যে এত কিছুর পরেও এখনো কিছু অতিপ্রাকৃত বিষয় হয় যেগুলো মিথুন রাশি তার জীবনচক্রে বারবার কিন্তু খেয়াল করেছেন। দেখুন, মিথুনের শত্রু কারা? 2026-এ কোন কোন শত্রু থেকে আপনাকে দূরে থাকতে হবে? কোন কোন শত্রু আপনাকে বিশেষ ক্ষতি 2026-এ করতে পারে? আজকে তার একটা লিস্ট আপনাদের হাতে ধরিয়ে দেব। সেই লিস্টকে একটু সযত্নে রাখবেন, ভালো হবে তাতে। প্রথম শত্রু ইনলস। বহু ক্ষেত্রে মিথুনের এই ইনলস এর দ্বারা ক্ষতি হয়েছে জীবনে। বিভিন্ন অতিপ্রাকৃত বিষয়েও ক্ষতি হওয়ার প্রবণতা আমরা দেখেছি। বিভিন্ন অতিপ্রাকৃত বিষয়েও নেগেটিভ ভাইবস আমরা জীবন চক্রে দেখেছি। মিথুন রাশি জাতক জাতিকাদের আমি মনে করি বহু ক্ষেত্রেই মিথুনের এই ইনলস যদি এই ধরনের নেচারের হয়ে থাকে, তাহলে সমস্যা কিন্তু ধীরে 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 জীবন চক্রে বাড়তে থাকে। আপনি এমন অনেক প্রশ্নের উত্তরই খুঁজে পান না, যে প্রশ্নগুলো আপনার জীবন চক্রে আসে আপনি ভাবেন সেই প্রশ্নের উত্তর খোঁজার, কিন্তু দিন শেষে আপনি খুঁজতে পারেন না। যে সমস্ত মিথুন রাশি জাতক জাতিকাদের এরকম একটা প্রবলেম আছে, দিন শেষে আপনি উত্তর খোঁজার চেষ্টা করেও আপনি ব্যর্থ, দিন শেষে আপনি পরিকল্পনা করেও আপনি ব্যর্থ, দিন শেষে আপনার সঠিক পর্যায়ক্রমিক একটা পরিকল্পনা হলেও আপনি কনফিউজড। কেন কনফিউজড? যে কিভাবে এই শত্রু থেকে বাঁচবেন। আউট অফ সাইট ইজ আউট অফ মাইন্ড, মনে রাখবেন এটা। তাই মিথুনের যদি ইনলস শত্রু হয়, বিশেষ করে মিথুনের জাতিকা, তার শাশুড়ির শত্রুতা প্রচুর, এবং আপনি ভয় পান যে শাশুড়ি হয়তো তন্ত্রমন্ত্র কিছু করতে পারেন, হয়তো প্র্যাকটিক্যালি করেন, এটা নিয়ে আপনার মনের মধ্যে প্রচুর 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 টেনশন রয়েছে। আমি মনে করি এই ধরনের বিষয়ে আপনার একটা ইমপ্রুভমেন্টের জায়গা জীবন চক্রে 100% আসবে। এই ধরনের বিষয়ে আপনার অগ্রগতির একটা ধারাবাহিকতা আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো। তাই পরিকল্পনাটাকে করুন সঠিক। যত সঠিক পরিকল্পনা, তত সঠিক জীবন চক্রে ডেভেলপমেন্ট। পরিকল্পনা ভুল মানে ডেভেলপমেন্টে বাধা, এন্ড দ্যাট ইজ ভেরি শিওর। পরিকল্পনা যদি ঠিক না হয়, ডেভেলপমেন্টে বাধা আসবেই। তাই পরিকল্পনা ঠিক করুন, শত্রু থেকে দূরে থাকার চেষ্টা করুন। শত্রু প্রচুর আছে আপনাদের, নো ডাউট, আমি যতদূর বুঝি শত্রু সংখ্যা প্রচুর, বাট হোয়াট উই হ্যাভ টু ডু, আমাদের সেই শত্রু থেকে দূরে থাকার প্রচেষ্টাটা কিন্তু করতে হবে। নাম্বার 2 যে শত্রু, সেটা আপনি নিজে। মিথুন এমন অনেক কিছু রিয়েলাইজ করেন, কিন্তু রিয়েলাইজ করার পরও
মিথুন রাশির জাতক জাতিকারা নির্দিষ্টভাবে পদক্ষেপগুলো নেন না। রিয়েলাইজ করেন, বহু কিছুই রিয়েলাইজেশনের মধ্যে আপনার থাকে, বহু কিছুই রিয়েলাইজেশনের মধ্যে আপনার থাকে, কিন্তু এত কিছু রিয়েলাইজেশন করার পরও আপনি দেখেছেন জীবনচক্রে আপনি ডেভেলপমেন্ট করতে পারছেন না, কারণ আপনি পরিবর্তনকে ভয় পান। আপনি অত্যন্ত দিল খোলা, আপনি বুঝেও কিছু কিছু ক্ষেত্রে বোঝেন না। এই নেচারটাকে পাল্টান, সময় আছে এখনো, এই নেচারটাকে পরিবর্তন করুন, প্লিজ পরিবর্তন করুন। মিথুন রাশির জাতক জাতিকাদের 2026-এ শত্রু থেকে সাবধানে থাকতে হবে। প্রথম ইনলস, দ্বিতীয় আপনার নিজের যে ব্যাড হ্যাবিট গুলো রয়েছে সেগুলো আপনার সাথে শত্রুতা করে। তো এই জায়গাটাকে খুব ডিপলি আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে নিন এবং এই জায়গাটাকে ম্যানেজ করার চেষ্টা করুন। এতে আপনি রিটার্ন ভালো পাবেন, এতে আপনি ফলাফল ভালো পাবেন। 2026-এ আমরা আরো অনেক বিষয়ে আপনার ডেভেলপমেন্ট বা অগ্রগতি দেখতে পাচ্ছি, তবে শত্রুর কারণে অনেক সমস্যাও লক্ষ্য করছি। তাই তো শত্রুদেরকে চিনিয়ে দিচ্ছি হাতে কলমে, যে কে শত্রুতা করছে, কিভাবে থাকবেন শত্রু থেকে সেফ আপনি। এর পরের শত্রু মাথায় রাখবেন মিথুন রাশির, কোনো ছোট ভাই বোন, ছোট কোনো কাজিনস, এদের থেকে। আপনার পরিকল্পনা সবাইকে বলবেন না, দরকার নেই আপনার আয়কে সবার কাছে জানানো। কেন? আপনি কত আয় করেন কেন সবাইকে জানাবেন? আপনি কখন দুঃখে আছেন, কষ্ট আছেন, কখন আপনার চক্ষু থেকে অশ্রু নির্গত হচ্ছে, দরকার নেই তো সেটা সবাইকে জানানোর, বাট ইউ ডিড, আপনি করেন সেটা। প্লিজ স্টপ দিস। এটাকে বন্ধ করতে হবে ইমিডিয়েটলি, এটাকে বন্ধ করার চেষ্টা করুন। দেখুন, দিন শেষে শত্রুকে আইডেন্টিফাই করুন, যাকে বলছেন দুঃখের কথা খুব মন দিয়ে শুনছে, তাই না? ইউ আর থিঙ্কিং, আরে বাবা, এরকম মানুষ তো পাওয়াই যায় না, কত পুণ্য করে পেয়েছেন এরকম মানুষ। তাই তো? দেখুন, মাথায় রাখবেন, মিথুনের প্রচুর আমি দেখেছি অল্প বয়সী ভাই বোন, অল্প বয়সী কাজিনস, এদের থেকে শত্রুতা আসে। তাই আমি বারবার মিথুন রাশি জাতক জাতিকাদের বলি, আরে আগে এই শত্রুগুলোকে মোকাবেলা করুন, আগে এই শত্রু থেকে দূরে থাকুন। ইট ইজ ভেরি নেসেসারি, এটা অত্যন্ত প্রয়োজনীয়। আর এটা যদি না করেন তাহলে কিন্তু মুশকিলের পরেও থাকবে। এর পরের শত্রুকে চিনিয়ে দিয়ে একটু অবাক হবেন, এর পরের শত্রুকে চিনতে একটু অবাকই হবেন। কোনো একজন যার সাথে কথা হয় রেগুলার, যিনি হয়তো আপনার সিনিয়র বা আপনার কাজের জায়গা থেকে আপনার সাথে ফ্রেন্ডশিপ হচ্ছে, বা কোনো একটা জায়গায় যাচ্ছিলেন সেখান থেকে ফ্রেন্ডশিপ হচ্ছে, অ্যান্ড ইউ আর টকিং উইথ হার এভরিডে। প্রত্যেক দিন আপনি তার সাথে কথা বলেন, প্রত্যেক দিন আপনার তার সাথে সময় কাটে, আপনার জীবনের সব পার্সোনাল ইনফরমেশন আপনি তাকে গিয়ে শেয়ার করেন। দেখুন, মিথুন রাশি আপনার, আর এরকম যদি কোনো আপনার জানা মতে লোক থেকে থাকে, আপনি ভাবেন সে আপনার বন্ধু, আমি বলছি না সে বন্ধু নয়, বাট সমস্যা তো আছে, এরকম মানুষগুলো থেকে দূরে থাকতে হবে আপনাকে। পারবেন তো? আর যদি পারেন জানবেন শত্রু কমছে, যদি পারেন জানবেন ভালো দিকে যাচ্ছেন। অ্যান্ড অফিসের বস অতটা শত্রু হয় না, একদম সুপার বস অতটা শত্রু হয় না মিথুনের, ইমিডিয়েট বস। আপনি যার কাছে রিপোর্টিং করছেন সে যেন আপনার অ্যাপিয়ারেন্সটাকে সহ্য করতে পারছে না, আপনি যাকে রিপোর্টিং করছেন সে আপনার অ্যাপিয়ারেন্সকে অতটা প্রায়োরিটি দিচ্ছে না। এই যে জায়গাটা, এখানে শত্রুতা তৈরি হয়ে যায়। ইমিডিয়েট বস মিথুনের বড় শত্রু 2026। এই মানুষগুলো থেকে দূরে থাকতে হবে আপনাকে, ইমিডিয়েট বস থেকে দূরে থাকতে হবে আপনাকে। থাকুন না প্লিজ, যদি তাতে আপনার একটু ডেভেলপমেন্ট হয়, যাতে তাতে আপনি একটু ভালো থাকার রসদ পান, দূরে থেকে ক্ষতি কি? মিথুনের আর একটা শত্রুর সাথে পরিচয় করিয়ে দিই, সেটা হলো কোনো এমপ্লয়। খুব মারাত্মক এই জায়গাটা, যাকে বিশ্বাস করে সব শেয়ার করেন, আপনার কোন একটা কাজ করে দেয়, বা কর্মসূত্রে যুক্ত, কর্মসূত্রে একটা যোগাযোগ আছে তার সাথে, সেই মানুষগুলো মিথুন রাশির জাতক বা জাতিকাকে জীবনচক্রে প্রচুর ক্ষতি করা দেয়। তাই এই মানুষগুলো থেকে মিথুনকে দূরে থাকতে হবে, কারণ এই মানুষগুলো মিথুনের সাথে শত্রুতা করে। প্রথম প্রথম করে না, ধীরে 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 শত্রুতার মাত্রা বাড়ে, একটা টাইমের পরে গিয়ে শত্রুতা আরো বেশি বৃদ্ধিপ্রাপ্ত হয়। সো এই মানুষগুলো থেকে চেষ্টা করতে হবে দূরে থাকার জন্য।
যত বেশি দূরে থাকবেন তত ভালো থাকবেন, যত অ্যাটাচড হওয়ার চেষ্টা করবেন জানবেন পদে পদে বিপদ। দেখুন, শত্রু চিনিয়ে দেওয়ার দায়িত্বটা আমার। দমন করতে বলিনি, আমি ইগনোর করতে বলেছি। আমি বিশ্বাস করি হেরে জেতা যায়। সেই যে হিন্দিতে একটা বিশেষ ডায়লগ আছে না, যারা হেরে জেতে উসকো বাজিগার कहता है। তো আপনাকে সেই বাজিগরই হতে হবে। ভালো থাকুন আপনি, সুস্থ থাকুন আপনি। ২০২৬ আমি আপনি মিলে বেটার কিছু হবেই। জয় শ্রী গণেশ।